राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्णा हरे राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्ण। নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। তো অলরেডি আমি আমার চ্যানেলে আপনাদের সকলের সাথে দীঘার জগন্নাথ মন্দির কিন্তু শেয়ার করেছি, কিন্তু আমার নিজেরই খুব ইচ্ছে ছিল যে রাত্রির অন্ধকারে এই জগন্নাথ মন্দির লাইটিংয়ে কতটা সেজে ওঠে এবং কতটা সুন্দর লাগে সেটা দেখার এবং আপনাদেরকে দেখানোর। তো সেই জন্য কিন্তু রাত্রিবেলায় চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির আপনাদের সাথে শেয়ার করব বলে। তো অলরেডি সন্ধে হয়েই এসে আর কিছু সময়ের পরে অন্ধকার হয়ে যাবে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন। আর সব শেষে আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ধীরে ধীরে মন্দিরের ভেতরে যাই আর আপনাদের সাথে শেয়ার করি যে রাত্রির অন্ধকারে দীঘার এই জগন্নাথ মন্দির কতটা সুন্দর লাগছে এবং কতটা ফুটে উঠছে এই লাইটিংয়ের সাথে। তো চলুন যাওয়া যাক। তো আমি মন্দিরের ভেতরে কিন্তু চলে এসেছি আর এখন অন্ধকার পুরোপুরি হয়নি, তাও চারিদিকে কিন্তু মন্দিরের লাইটগুলো জ্বলে গেছে। আর মন্দিরের লাইট জ্বলার পরে মন্দিরের যে বিউটিটা সেটা এখনও আপনারা অতটা হয়তো বুঝতে পারছেন না ক্যামেরাতে, কারণ যেহেতু অন্ধকার পুরোপুরি হয়নি আর একটুখানি পরেই কিন্তু অন্ধকার হয়ে যাবে। আর আমি দিনের বেলাতে জগন্নাথ মন্দিরে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেখানে আপনারা দেখেছেন যে এতটা ক্রাউড ছিল না, যেহেতু প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। আর এখন যেহেতু সন্ধেবেলাতে এত ভিড়টা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আরও সামনে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কি পরিমাণ ভিড় রয়েছে মন্দিরে। তো চলুন মন্দিরের ভেতরে যাই, প্রভু জগন্নাথকে দর্শন করাই এবং তারপরে আপনাদেরকে মন্দিরের বিউটিটা ভালো করে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। আর অন্ধকারে এবার আপনাদেরকে আমি এই জগন্নাথ মন্দিরের সৌন্দর্যটা দেখাবো, যেটা আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম। দেখতেই পাচ্ছেন আলো জ্বলার পরে মন্দিরের সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর মানে আমি জাস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু সামনের থেকে বলবো অসম্ভব সুন্দর দেখতে লাগছে মন্দিরটা। আর তার সঙ্গে রয়েছে কিন্তু মানুষের ভিড়। তো চলুন এবার সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে মন্দিরটা আরো ভালো করে দেখাবো। তো এটা হচ্ছে মন্দিরের প্রথম দ্বার। তো চলুন এবার ভেতরে যাই। राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्णा हरे राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्णा हरे। তো প্রথম দ্বার ক্রস করার পরে এটা হচ্ছে দ্বিতীয় দ্বার। এরকম করে পরপর কিন্তু আরো এর সামনেও কিন্তু আরো দুটো কিন্তু দ্বার রয়েছে। তারপরে হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। আর মানুষের কিন্তু ভিড়ও কিন্তু রয়েছে ভীষণভাবে।
তো আমার ভিডিওতে আগে যারা দেখেছেন সকালের ভিডিওটা, সেখানে দেখেছেন যে এই গেটটা কিন্তু খোলা ছিল এবং এই সামনের এই গেটটা দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে আমি ঢুকেছিলাম। তো এখন দেখছি যে এই গেটটা দিয়ে ঢুকতে দিচ্ছে না, এই সাইড দিয়ে কিন্তু সবাইকে যেতে হচ্ছে। তো আমি জানি না মন্দিরের ভেতরটায় যেতে দিচ্ছে কিনা, যদি যেতে দেয় তো খুব ভালো, না যেতে দিলে আর কি করা যাবে, কিছু করার নেই। তো যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা প্রত্যেকেই দেখেছেন, আর যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি সকালের যে প্রভু জগন্নাথ মন্দিরের যে সকালের বিউটি তার একটা ভিডিও কিন্তু অলরেডি ছেড়েছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন, এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হবে, তো এই দিকটা দিয়ে যাই আর এখান থেকে পুরো সামনের বিউটিটা একবার আপনাদেরকে দেখাই। রাধা রমন হরি গোবিন্দ জয় बोले रे मन हरे कृष्णा हरे। हे मेरे गिरधर है गोपाला, हे मेरे गिरधर है गोपाला, तू ही दुख दूर करे। हरे कृष्णा हरे कृष्णा हरे हरे राम हरे। লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার লাইন। দেখতে পাচ্ছেন ভিড়টা কিন্তু রয়েছে অনেকটাই। ভিড়টা শুধু একবার দেখুন, এখানে কিন্তু প্রচুর কিন্তু ভিড় রয়েছে, লাইনটাও কিন্তু অনেকটা লম্বা রয়েছে যাওয়ার জন্য। আর মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে কিন্তু প্রচুর জায়গা কিন্তু রয়েছে, অহরহ অনেক বড় কিন্তু ভেতরটা। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাই। রাধা রমন হরি গোবিন্দ জয় बोले रे मन। ভিড়টা তো আপনাদেরকে আমি দেখালাম, খেলাগুজি করে যাই হোক ঢুকলাম ভেতরে। আর ভেতরটা কিন্তু এরকম দেখতে পাচ্ছেন, প্রচুর কিন্তু মানুষ কিন্তু ভেতরেও রয়েছে। আর ভেতরের জায়গাটা যেটা আমি বলছিলাম, ভেতরের জায়গাটা কিন্তু অনেকটা বড়। আর এই জায়গাটাতে কিন্তু রয়েছে চারদিকে চারটে কিন্তু বড় বড় কিন্তু গেট কিন্তু করা রয়েছে এই হলটার। তো এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এরপরে সামনে যে গেট, ওই গেটেই কিন্তু রয়েছে কিন্তু প্রভু জগন্নাথ। আর এখান থেকে ভিড়টা আপনাদেরকে একবার আমি দেখাই। প্রচুর ভক্তর কিন্তু আগমন হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে প্রচুর ভক্তের আগমন এখানে। তো দেখতেই পাচ্ছেন এরকম লাইন করে কিন্তু তারপরে কিন্তু প্রভু জগন্নাথের কিন্তু দর্শন করানো হচ্ছে এখন, যেহেতু ভিড়টা রয়েছে। আর সকালবেলাতে যেহেতু এত ভিড় ছিল না, সেই কারণে কিন্তু কোনো সমস্যা কিন্তু হয়নি। ব্যারিকেড করে দিয়েছে, এক এক করে কিন্তু সবাইকে কিন্তু ছাড়ছে। তো জয় জগন্নাথ। সন্ধ্যাবেলাতে যেহেতু অনেকটা ভিড়, যার কারণে এখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। তো প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলাম, খুব বেশিক্ষণ যে দাঁড়িয়ে দর্শন করবো সেটা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন পেছনেও অনেক ভিড় রয়েছে, আবার ওখানে যে ব্যারিকেড করেছে সেখানেও রয়েছে প্রচন্ড ভিড়। তো চলুন এবার বাইরে যাব, আর পেছন দিক থেকে আপনাদেরকে রাত্রিবেলায় মন্দিরের ডিউটিটা শেয়ার করবো।
আপনাদের কেমন লাগলো এই রাত্রিবেলাতে জগন্নাথ মন্দিরের বিউটিটা, সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যাদের যাদের সম্ভব হচ্ছে প্লিজ চলে আসুন আপনারা এখানে, এসে একবার হলেও দর্শন করে যান। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থাকবেন।